আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটি আমাদের মিশ্র মাছ চাষের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আর এই পুকুরে আমরা একটু ঘনত্বে মাছ চাষ করি। আমাদের ঘনত্বে মাছ চাষ করার কারণ, আমরা যখন মাছ ছাড়ি, ঘনত্বে মাছ ছাড়ি, আস্তে আস্তে আমরা এখান থেকে বাংলা মাছ কমানো শুরু করি। আমরা এটা 100% একটি জায়গা। এখানে আমরা 1,90,000 পাবদা মাছের পোনা ছাড়ছি। এটা মারা গেছে, অনেক ভিডিওতে বলছি। এর মধ্যে 1650 পিস রুই, 400 পিস প্লাস মিগেল, 400 পিস প্লাস মিনার, 60 থেকে 70টার মতো কাতল, 120 পিস বিগেট এবং 500 পিস সিলভার মাছ ছাড়ছিলাম আমরা এখানে। বেশ কিছুদিন আগে আমরা এখান থেকে 800 পিস রুই এবং 500 পিস সিলভার মাছ ধরে বিক্রি করে দিয়েছি। আর এর মধ্যে আমাদের যে মিগেল ছিল 400 পিস প্লাস, তার মধ্যে মোটামুটি 100-র মতো মিগেল আমাদের নষ্ট হয়ে গেছে জালে বেঁধে। আমরা যেহেতু মাছ ধরার সময় আমাদের পাবদা থাকে, আমরা বড় পাশের জাল নামাই, আর মিগেল মাছগুলো আমরা একটু ছোট ছাড়ছিলাম, সেটা জালে আমরা যখন জাল টানি, জালের পাশে বেঁধে গেছিলো, তো সেইখান থেকে বেঁধে বেঁধে নষ্ট হয়ে গেছে। আমাদের মিনার মাছও ছোট ছাড়া ছিল, মিনার মাছও কিছু পাশে বেঁধে মারা গেছে, নষ্ট হয়ে গেছে। তো 100-র মতো মিগেল এবং 100-র মতো মিনার আমাদের এখান থেকে নষ্ট হয়ে গেছে, মারা যায়, নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা 800 রুই, ধরুন 100 মিগেল এবং 100 মিনার এবং 500 সিলভার মাছ আমাদের এখান থেকে বিক্রি হয়ে গেছে, মানে বিক্রি হওয়া, নষ্ট দেওয়া, উঠে গেছে। আর আমাদের কাতল যেগুলো, সেগুলো সম্পূর্ণ আছে এবং ব্রিগেড সম্পূর্ণ আছে, ওগুলো আমরা ধরিনি। তো আমাদের মাছ ধরে দেওয়ার কারণ, যেহেতু আমরা ঘনত্বে মাছ চাষ করি এবং বাংলা এবং পাবদা মিশ্রভাবে চাষ করি, আমরা যদি এখানে টোটাল সময়ে সমস্ত মাছগুলা রাখি, তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না এবং এখানে মাছ চাষ করাও মুশকিল হয়ে যাবে। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ অক্সিজেন ফেল করে মাছ মারাও যেতে পারে, মাছ ভাসবে, মাছ বড় হবে না। তো সেই কারণে আমরা প্রথমে মাছ বেশি ছাড়ি এবং আস্তে আস্তে মাছ যখন বড় হতে থাকে, তখন আস্তে আস্তে আমরা মাছ ধরে দিতে থাকি। কারণ যখন আস্তে আস্তে মাছ বড় হচ্ছে, ধরে দিচ্ছি, মানে পুকুরে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, এদিক থেকে আমরা মাছ ধরে বিক্রি করে দিই। তো এইখানে আজকে আমরা আবার সিলভার মাছ, কিন্তু আমরা ছাড়ছিলাম 3 মাস আগে, 3 মাস পরে সিলভার মাছ বিক্রি করে দিয়েছি আমরা 5 কেজি সিলভার ছেড়ে। 3 মাস পরে আমাদের সিলভারের ওজন হয়েছিল 1 কেজি। তো আজকে আবার এখানে 517 পিস আমরা সিলভার মাছের পোনা দিলাম, আজকেই দিলাম, জানি না কতগুলা মরবে, মরতেই পারে কিছু, সেটা বলা যাচ্ছে না। তো 517 পিস সিলভার মাছ এখানে আমরা ছাড়লাম। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, আপনারা ঘনত্বে মাছ চাষ করেন, পুকুরের ধারণ ক্ষমতা যখন কমে তখন মাছ আস্তে আস্তে কমাইতে থাকেন, তাহলে আবার সিলভার মাছের পোনা এখানে দিলেন কেন? দেখুন, আমরা এখানে শুধু সিলভার মাছের পোনা দিয়েছি, অন্য কোনো আর মাছ দিইনি। আমরা মানে মিনার, মিগেল, এগুলা রুই ধরে দিছি, এই জন্য রুই আবার দিলাম, তা কিন্তু না, আমরা এখানে দিইনি। দেখুন, আমরা করি কি, আমরা যখন মাছ ছাড়ি পুকুরে, এখানে প্রথমে যখন মাছ ছাড়ছি, একবারে আস্তে আস্তে, মানে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা এখানে মাছ ছাড়া কমপ্লিট করছি বাংলা মাছ। তারপরে আমরা পাবদা মাছের জন্য অপেক্ষা করছি, পাবদা মাছের পোনা যখন পাইছি, পাবদা মাছ দিয়ে দিয়েছি। কারণ আমরা যখন মাছ ছাড়ি, বাংলা মাছ ছাড়ার পর থেকে 3 থেকে 4 মাসের মধ্যে প্রথম আমরা একবার মাছ চাষ করি। এতদিন আমরা করে আসতেছি, সামনে কিভাবে করব এটা আসলে এবার মাছ চাষ করার পরে পরিকল্পনার বিষয়, সেটা হিসাব বাদ। আমরা এতদিন যেভাবে চাষ করে আসতেছি, আমরা মাছ যখন ছাড়ি 3 মাস পর পর, মানে মাছ যখন বাংলা মাছ ছাড়লাম তার 3 থেকে 4 মাস পরে আমরা একবার মাছ বিক্রি করি। এই যে দেখুন, যেমন 1600 রুই, 500 সিলভার দেওয়া ছিল, অন্য মাছ যেগুলো আছে কিছু নষ্ট হয়েছে, বাকি যেগুলো আছে 1650 পিসের মধ্যে আমরা 800 পিস রুই ধরে দিয়েছি। মিনার ধরিনি, মিগেল ধরিনি, ওগুলা নষ্ট হওয়ার কারণে কিছু ধরা লাগছে এবং কিছু ছাড়ছি, পুকুরে যাওয়ার পরে মারা গেছে। সিলভার মাছ আমরা যা ছাড়ছি টোটালে উঠাই দিছি। এখানে আমরা আবার এর মধ্যে আজকে মানে
500 পিস 517 পিস ছাড়লাম সিলভার মাছের পোনা। এর মধ্যে কিছু মারা যেতেই পারে। তো এর মধ্যে আর কোনো মাছ ছাড়বো না, আমরা আবার 3টা মাস অপেক্ষা করব। 3 মাস পরে দেখা যাচ্ছে যে আমরা ওর মধ্যে যে আমাদের 800 850 রুই আছে, 850 ফুল নাই, কিছু কম আছে, মানে 800+ যে রুইগুলো আছে ওর মধ্যে আমরা সর্বোচ্চ 1-150 রুই পুকুরে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে রুই মাছ বিক্রি করে দেবো। আমাদের যে 400+ মৃগেল আছে, মানে 100 মারা গেছে, যখন 300+ যে মৃগেল আছে তার মধ্যে আমরা মানে 1-200 মৃগেল উঠাই দেবো এখান থেকে। সরি, মৃগেল উঠাবো না, মানে মিনার যে আছে 300+ মিনার আমরা 1-200 পিস উঠাই দেবো। মৃগেলটা ওইভাবে থাকবে, জালে বেঁধে নষ্ট হয়ে দুর্বল হয়ে যাবে যেগুলো, সেগুলো উঠাবো। আমরা 3 মাস পরে যখন ধরবো, এই যে আজকে সিলভার ছাড়লাম, সেই সিলভার সম্পূর্ণ উঠাই দেবো, মানে জালে যেগুলো উঠে সম্পূর্ণ উঠাই দেবো। রুই মাছ শুধু 1 থেকে 150 পিস রুই মাছ রাখবো এখানে, সব উঠাই দিব। মিনার মাছ দেখা যাচ্ছে 300 পিস আছে, এখানে 1-200 পিস উঠাই দেবো, সর্বোচ্চ 100 পিস প্লাস থাকবে। মৃগেল মাছ উঠাবো না, মৃগেল মাছ জালে 2-4 বেঁধে যেগুলো নষ্ট হবে সেগুলো উঠাবো। তো আমরা মাছ যখন ছাড়ার পরে আমরা আস্তে আস্তে এভাবে মাছ উঠাই দিতে থাকি। আর এখানে আমরা আবার পরবর্তীতে মাছ ছাড়ি, সিলভার মাছটা শুধু। সিলভার মাছ আমরা 3বার ছাড়বো, যে প্রথমে একবার ছাড়ছি, একবার উঠাই দিলাম, এখন আবার দিলাম। এটা আবার 3 মাস পরে যখন আমরা মাছ ধরবো, মাছ ধরে দেওয়ার পরে এখানে আবার সিলভার মাছ দিব 3 মাস পরে। কিন্তু অন্য কোনো মাছ দিব না, শুধু সিলভার। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার আবার সিলভার দিব, এবং শেষে যখন আমরা সম্পূর্ণ 3 থেকে 4 মাস পরে কি 5 মাস পরে আমরা যখন পুকুর ক্লিয়ার করব, তখন একবারে টোটাল মাছ ধরে ফেলবো, সিলভার টিলভার সহ যা আছে। তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনারা যেহেতু মাছ পাতলা করে দিবেন, মাছের ঘনত্ব বেশি, মাছ পাতলা করে দেন, তাহলে সিলভার মাছ দেওয়ার কারণ কি? সিলভার মাছ দেওয়ার একটাই কারণ, আমরা দেখুন অন্য কোনো মাছ দিই না, শুধু সিলভার দিই। সিলভার মাছ দেওয়ার কারণ, আমরা এখানে হাই প্রোটিন ফিড দিই। আমাদের যেহেতু এখানে পাবদা মাছ চাষ করা হয়, পাবদা মাছকে আমরা হাই প্রোটিন ফিড দিই। আর হাই প্রোটিন ফিড দেওয়ার কারণে পুকুরে প্রচুর পরিমাণে কালার হয়ে যায়, পানি একবারে সবুজ হয়ে পানিতে খাদ্য তৈরি হয়ে যায়। সেই খাদ্যগুলি সিলভার মাছ ছাড়া অন্য মাছ খায় না। দেখুন আমরা এখান থেকে এখন যে আমরা মাছ ধরছি 3 মাসের পরে, এখান থেকে কিন্তু আমরা ব্রিকেট উঠাইনি, কাতল উঠাইনি, কারণ আমাদের পুকুরের কালার খাইতে হবে। ব্রিকেট, কাতল এগুলো আমরা সম্পূর্ণ একবারে মাছ যখন শেষে ধরবো সেই সময় ধরবো। দ্বিতীয় টাইমে আমরা যখন মাছ ধরবো তখনও কিন্তু আমরা ব্রিকেট, কাতল এগুলা ধরবো না। তো আমরা যখন পুকুরে হাই প্রোটিন ফিড দিই, সেই ফিড পড়ার কারণে পুকুরে প্রচুর পরিমাণে কালার হয়ে যায়, প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যায়। আর এখানে আমরা কিন্তু কোনো সার দিই না পুকুরে। আমরা অন্য পুকুরে সার দিই, কিন্তু আমরা মিশ্র মাছ চাষের পুকুরে, আমরা 2টা পুকুরে পাবদা চাষ করি, 2টা পুকুরে কোনো সার দিই না, অন্যান্য পুকুরে সার দিই। তো এই খাবারগুলি যখন আমার সিলভার মাছ যদি না থাকে পুকুরে, সিলভার মাছ প্রচুর পরিমাণ কালার খায়। আর সেই সিলভার মাছই যদি পুকুরে না থাকে, পুকুরের পানির ভারসাম্য আমরা রক্ষা করতে পারবো না। কারণ রুই মাছ, মৃগেল মাছ, মিনার মাছ, এই সমস্ত মাছগুলি কিন্তু কালার খাবে না। সিলভার, ব্রিগেড, কাতল এই সমস্ত মাছগুলি কালার খায়। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে সিলভারের ঘাটতি হয়ে যায়, কালার খাওয়ার মাছ না থাকে, তাহলে আমাদের যে ফিড পড়ার পরে পানির এত পরিমাণ কালার হয়ে যায়, সবুজ হয়ে যায়। এমনিতেই সিলভার থাকার পরে এত পরিমাণ সবুজ হয়ে যায় যে আমরা পানি অন্য পুকুরে ট্রান্সফার করে দিয়ে, আমাদের ফ্রি বোর করা আছে, মানে বোরিং দিয়ে পানি নিচে নামাই দিয়ে আবার নতুন পানি ঢুকানো হয় পানি ক্লিয়ার রাখার জন্য, মানে পরিষ্কার রাখার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমরা সিলভার না দিই, তাহলে আমরা পুকুরের পানির ভারসাম্য রক্ষা করতে পারবো না। আমাদের যে কালার হয়ে যাবে, অতিরিক্ত কালার হয়ে যাবে, সেটা খাওয়ার মাছ থাকবে না। সিলভার মাছ থাকার কারণে যে কালারটা হয়, এটা সিলভার মাছ খাওয়ার ফলে আমাদের পুকুরের ভারসাম্যটা একটু ঠিক থাকে। যদিও সম্পূর্ণ আমরা ঠিক রাখতে পারি না, পানি অন্য পুকুরে দিয়ে নতুন পানি দেওয়া হয়, বোর দিয়ে নামাই দেওয়া হয়। তারপরে যদি সিলভার মাছ না থাকে, তাহলে আরও আমাদের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অন্য মাছ ধরে দিল আমরা। আর আরেকটা বিষয় দেখুন, আমরা সিলভার মাছ কিন্তু আমাদের 1 কেজি হয়ে গেছিলো, 3 মাস পরে আমরা বিক্রি করে দিয়েছি। আবার এর মধ্যে আজকে যে সিলভার মাছ ছাড়লাম সেটা 6টাই কেজি। আবার হয়তো যখন আমরা 3 মাস পরে বিক্রি করব, এটা 800 গ্রাম কি কেজি সাইজই হোক না কেন, আমরা 3 মাস পরে আবার বিক্রি করে দেব। তখন হচ্ছে কি, মাছটা বড় হলে যে অক্সিজেনের প্রয়োজন ছোট মাছের কিন্তু তার সাথে একটু
কম প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা পুকুর ধারণ ক্ষমতা ঠিক রাখতে আমরা বড় মাছটা উঠাই দিয়ে আবার ছোট সাইজের পোনাগুলি দিই। তো সিলভার মাছ আবার কেন দিলাম আশা করি বুঝতে পারছেন। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।